আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে আমাদের গ্রামের ভিডিওটি শেয়ার করছি। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রামকে অনেক ভালোবাসি। আমাদের গ্রামটি সব সময় সবুজে ভরা থাকে। এখানকার প্রকৃতিটা কিন্তু অন্যরকম। গ্রামের মানুষগুলো কিন্তু খুবই সহজ সরল, অনেক পরিশ্রম করে এই ফসলগুলো ফলায় তারা। যে ফসলগুলো যারা শহরে থাকেন তারা কিন্তু ঘরে বসেই খেতে পারেন। এই গ্রামের মানুষের এই ফসলগুলো কিন্তু আপনাদের হাতে পৌঁছে যায়। গ্রামের মানুষের পরিশ্রমের ফলই কিন্তু আপনারা খাচ্ছেন। সেজন্যই অবশ্যই গ্রামকে ভালোবাসবেন, গ্রামের মানুষকে অবশ্যই ভালোবাসবেন। যাই হোক, আজকে আপনাদের আমার গ্রামটি ঘুরে দেখাবো। অনেক সুন্দর একটি গ্রাম, যে গ্রামকে সবসময় ভালোবাসি, যে গ্রামে আমাদের জন্ম হয়েছে, সেই গ্রামটি আপনাদের দেখাচ্ছে এখন। আমাদের এই গ্রামের মানুষগুলো কিন্তু সব সময় ব্যস্ত থাকে কোনো না কোনো কাজে। এখন ধান কাটার সিজন যেহেতু, সেজন্যই যে ধান কাটছে, অনেকে ধান মাড়াই করছে। আমাদের এই গ্রামের মানুষগুলো কিন্তু খুবই সহজ সরল এবং পরিশ্রমী। তারা এক মুহূর্ত কিন্তু বসে থেকে সময় নষ্ট করে না, কোনো না কোনো কাজের সাথে সবাই কিন্তু জড়িত। অনেকেই ধান কাটা নিয়ে ব্যস্ত, কেউ আবার খড় নিয়ে ব্যস্ত, কেউ হয়তো নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত আছে। এ হচ্ছে আমাদের গ্রাম। যেহেতু ধান কাটা শেষ হয়ে গেছে অনেকেরই, তাই কিন্তু গ্রামটা এখন শুকনো মরুভূমির মতো দেখাচ্ছে। কিছুদিন আগেও কিন্তু সবুজে ভরা ছিল আমাদের গ্রামটি। যাই হোক, তারপরে অনেক ভালো লাগতেছে। আর যারা গ্রামকে ভালোবাসেন, গ্রামে বড় হয়েছেন, তারা অবশ্যই বুঝবেন গ্রামের প্রকৃতি, গ্রামের ভালোবাসা। অনেকেই ব্যস্ত আছে যার যার ধানের বীজতলা তৈরির জন্য। আমাদের সামনে যেহেতু ইরির সিজন, ইরি ধান বপন করতে হবে, তাই অনেকেই ধানের বীজ ফেলে দিয়েছেন, অনেকেই বীজতলা তৈরি করতেছেন। এই দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের ডিপ মেশিন, যেটা দিয়ে গ্রামের পুরো ইরি ধান চাষ করা হয়। আমাদের এই গ্রামটিকে এখন শুকনো মরুভূমি মনে হলেও কিছুদিন পরে কিন্তু আবার সবুজে শ্যামলে ভরে যাবে মাঠগুলি। চতুর্দিকে শুধু সবুজ আর সবুজে হয়ে যাবে, কারণ যেহেতু এখন ধান কাটা হয়েছে, তাই কিন্তু শুকনো মরুভূমির মতো লাগতেছে। হয়তো জানুয়ারিতেই আবার সবুজে সবুজে ভরে যাবে আমাদের এই গ্রামটি। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। আসলেও ক্যামেরাতে যত সুন্দর দেখতেছেন, বাস্তবে কিন্তু ততটাই সুন্দর আমাদের এই গ্রামটি। আশা করি আমাদের গ্রামটি আপনাদের ভালো লাগতেছে। অবশ্যই বেড়াতে আসবেন টাঙ্গাইল সখীপুর কুচুয়া এই গ্রামটিতে। এটি হচ্ছে কুচুয়া পূর্বপাড়া। গ্রামের এই সুন্দর পরিবেশে বড় হয়েছি এবং এই গ্রামের ভালোবাসায় মুগ্ধ হয়েছি, যার কারণে কিন্তু আর শহরে গেলে এক মুহূর্ত থাকতে পারিনি। কারণ গ্রামের যে আবহাওয়া, গ্রামের যে নির্মল বাতাস, এই নির্মল বাতাস বা বায়ু কিন্তু শহরে পাওয়া যায় না। সবশেষে বলতে চাই, যারা গ্রামকে ভালোবাসেন এবং আমাদের গ্রামটি ভালো লেগেছে, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।